আরবি ক্যালোগ্রাফিটা তারা মুছে ফেলতেছে। দেখেন আমার মনে হয় স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা ক্যালোগ্রাফিটা মুছে ফেলতেছে। আমি তীব্র প্রতিবাদ জানাই। আরবিতে যদি এত অ্যালার্জি হয়, তাহলে আরবি যদি ভিন্ন দেশের ভাষা হিসেবে এত অ্যালার্জি হয়, তো ইংরেজিতেও ভিন্ন ধর্মের ভাষা, ভিন্ন দেশের ভাষা, ইংরেজি তো আমার মাতৃভাষা না, ইংরেজিতে কেন অ্যালার্জি হবে না? সুতরাং সমাজের প্রত্যেকটা জায়গা থেকে বৈষম্যের দেওয়াল এটা তুলে ফেলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াই করে, যুদ্ধ করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি কি? তাদের ডান হাত বাম পা কেটে দাও, অথবা বাম পা ডান হাত কেটে দাও, অথবা তাদেরকে সাম্য বিরোধী আন্দোলন যার রেশ এখনো কাটতে পারে নাই, আজকে সরকার গঠিত হলো, আমি আজকের দেখেছি, আজকেই আমার মাদ্রাসার ছাত্ররা তারা বৈষম্যের শিকার হয়েছে। আমরা দেখেছি তারা দেওয়ালে সেখানে তারা ক্যালোগ্রাফি করেছে। কিছু মানুষ আছে যারা সেই ক্যালোগ্রাফি তারা মুছে ফেলেছে, অ্যারাবিক ক্যালোগ্রাফিকে তারা মুছে ফেলেছে। আজকে আমি আপনাকে ভিডিও দেখাতে পারবো, এটা হয়েছে অলরেডি, আপনি দেখবেন এটা ভাইরাল হয়ে গিয়েছে। তো আমার প্রশ্ন হলো, ভিডিওটা একটু যদি ভিডিওটা থাকে একটু আমাদেরকে দেখান যদি পসিবল হয়, হয়তো অনেক দর্শকের দেখে নাই। আপনার এখানে আমরা ক্যালিগ্রাফিটা হয়েছে এটা অনেকেই দেখেছেন, বাট মুছে ফেলা হয়েছে এই নিউজটা এখন সোশ্যাল মিডিয়াতে হয়তো ওইরকম ভাবে আসে নাই। হ্যাঁ, এটা আমার কাছে আছে ভিডিওটা, আমি আপনাদেরকে একটু আমি জানি না দেখান যাবে কিনা। দেখেন, দেখা যায়? একটু ক্যামেরাটার সামনে আনতো। জি হ্যাঁ, এখন দেখেন। এটা শাহবাগে হয়েছে। আপনি দেখেন যে এখন দেখবেন যে ওখানে আরবি ক্যালোগ্রাফি করা আছে, আরবি লেখাটা আছে। মোবাইলটা অফ হয়ে গেছে, দুঃখিত, বন্ধ হয়ে গেছে। আমি আপনি দেখে আপনাদের, হ্যাঁ আপনারা এখন দেখতে পারবেন যে ওরা নিজ হাতে, দেখেন নিজ হাতে ওই আরবি ক্যালোগ্রাফিটা তারা মুছে ফেলতেছে। দেখেন আমার মনে হয় স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা ক্যালোগ্রাফিটা মুছে ফেলতেছে। জি হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, দেখতে পেয়েছেন মানে আপনারা। তো আমার প্রশ্ন হলো যেই বৈষম্য দূর করানোর জন্য আন্দোলনটা হলো, তো সেখানে আরবি ক্যালোগ্রাফি করা হচ্ছে, সেই ক্যালোগ্রাফিটা কেন মুছে ফেলানো হলো? বলা হচ্ছে শহীদ মিনার। আর শহীদ এটাও তো আরবি শব্দ, মিনারও তো আরবি শব্দ। তো আরবি শব্দতে যদি এত অ্যালার্জি হয়, শহীদ মিনার কি মুছে ফেল? তুই আরবি ক্যালোগ্রাফি দেখলেই তুমি মুছে ফেলতে হবে কেন? শহীদ আরবি শব্দ, মিনার আরবি শব্দ। সুতরাং এখানে আরবি ক্যালোগ্রাফি মুছে ফেলানোর ছাত্রদেরকে তিরস্কৃত করা হলো। আমি তীব্র প্রতিবাদ জানাই। আরবিতে যদি এত অ্যালার্জি হয়, তাহলে আরবি যদি ভিন্ন দেশের ভাষা হিসেবে এত অ্যালার্জি হয়, তো ইংরেজিতেও ভিন্ন ধর্মের ভাষা, ভিন্ন দেশের ভাষা, ইংরেজি তো আমার মাতৃভাষা না, ইংরেজিতে কেন অ্যালার্জি হবে না? সুতরাং সমাজের প্রত্যেকটা জায়গা থেকে বৈষম্যের দেওয়াল এটা তুলে ফেলতে হবে, বৈষম্যের এই প্রাচীরকে ভেঙে ফেলতে হবে। যদি বৈষম্যের শুধুমাত্র স্লোগান দিয়ে আমি একটা বৈষম্যকে, একটা ফ্যাসিবাদকে দূর করে আমি নতুন ফ্যাসিবাদ, নতুন বৈষম্যকে আমি সমাজ এস্টাবলিশ করতে পারি না। সুতরাং আমি এর তীব্র প্রতিবাদ জানাই। তো যেই বৈষম্য বিরোধী আন্দোলন হলো, আমি মনে করি যে সমাজের প্রত্যেকটা জায়গা থেকে এই বৈষম্যের শিকড়কে উপড়ে ফেলতে হবে, যাতে করে কখনোই কোনোভাবেই কোনো বৈষম্য আমাদের সমাজে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। এ হলো আমার প্রথম টপিক। 2 নম্বর যেটা আপনি বলেছেন ডাকাতির বিষয়, আমি এখানে প্রথমে যেটা বলবো যে এই সকল মানবতন্ত্র ফন্ত্র দিয়ে সমাজে কখনো শান্তি আসবে না। সমাজে যদি শান্তি আসতে হয়, একমাত্র কোরআনের শাসন লাগবে, কোরআনের সলিউশন লাগবে। আপনি দেখবেন ইসলামের অনেক বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে, হুনাইনে বিজয় হয়েছে, তারপরে আপনার বদরে বিজয় হয়েছে, বহু বিজয় হয়েছে। ইসলামের কোনো একটা বিজয়ে আপনি দেখাতে পারবেন না যে এভাবে সাধারণ জনগণের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তাদের সম্পদগুলো লুট করা হয়েছে। একটা এক্সাম্পল আপনি দেখাতে পারবেন না। হ্যাঁ, গনিমত
তার একটা ভিন্ন ডেফিনেশন আছে। যারা যুদ্ধ করতে আসে, যুদ্ধ লব্ধ সম্পদ সেই প্রাপ্ত সম্পত্তি গনিমত বলে। কিন্তু ইসলামের বহু বিজয় হয়েছে, কোন বিজয়ে এভাবে লুণ্ঠন করা হয়েছে, এভাবে সম্পদ চুরি করা হয়েছে, একটা এক্সাম্পল আপনি দেখাতে পারবেন না। কেন হয়নি? তখন কোরআনের শাসন তারা প্রত্যেকে মানতে বাধ্য হয়েছে। বিজয়ী যারা তারাও মানতে বাধ্য, আর বিজিত অঞ্চলে এই থিওরিটা অ্যাপ্লাই হয়েছে। আমি যদি কোরআনের দিকে তাকাই, সূরা মায়েদা আয়াত নাম্বার 33, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াই করে, যুদ্ধ করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি কি? তাদের ডান হাত বাম পা কেটে দাও, অথবা বাম পা ডান হাত কেটে দাও, অথবা তাদেরকে শুলে চড়াও, অথবা তাদেরকে হত্যা করো, অথবা তাদেরকে দেশান্তরিত করো। কোরআনের এই শাস্তি। আপনি যদি আইনের শাসন কায়েম করেন, ধরে ধরে যারা অগ্নিসংযোগ করেছে, লুট করেছে, আপনি জুমার দিনে, জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের প্রধান ফটকে ওখানে দাঁড়িয়ে কোরআনের আইন এস্টাবলিশ করেন, এই একটা শাস্তি দেখে আর একটা মানুষও অগ্রসর হবে না কারো সম্পদের দিকে চোখ তুলে তাকাতে, কারো সম্পদের দিকে এভাবে চোখ তুলে তাকাবে, এরকম দুঃসাহস হবে না। মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরা মায়েদা আয়াত নাম্বার 38, আল্লাহ বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বিজয় হয়েছে, আমি সাধুবাদ জানাই, আমিও একজন বিজয়ী সৈনিক, আমিও আমার সাধ্যমতো আমি বৈষম্য বিরোধী আন্দোলনে আমি শরীক ছিলাম। আমি গ্রেপ্তারের পরোয়ানা উপেক্ষা করে, আমি মসজিদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, অনেক কিছুকে উপেক্ষা করে আমরা কথা বলেছি। 4 তারিখও আমি আপনার সাথে এখানে টকশো করেছি, এবং আমি আমার দারাজ কণ্ঠে আমি বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের সপক্ষে আমি আওয়াজ তুলেছি, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমি কথা বলেছি। কিন্তু আমি কখনোই ওই গণভবন লুট করবে এর সহযোগী আমি নই। কেন তুমি গণভবন লুট করবা? কেন তুমি লুট করবা? যদি তুমি 2 টাকার একটা মুরগি, 10 টাকার একটা মুরগি দেখে তুমি তোমার লোভ সংবরণ করতে না পারো, তাহলে রাষ্ট্রের ক্ষমতা তোমার হাতে দিলে তুমি তো পুরো রাষ্ট্রকেই গিলে ফেলবা। এটা কখনোই হতে পারে না। কোরআন বলছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চুরনি, যারা মহিলা চোর, পুরুষ চোর, তাদেরকে ধরে তাদের হাত কেটে দাও। এজন্য আমি বলছি ভাই, এই সকল তন্ত্র মন্ত্র ফন্ত্র দিয়ে কখনোই পৃথিবীতে শান্তি আসতে পারে না। শান্তি আসবে একমাত্র কোরআনের শাসন। আমি আপনাকে এক্সাম্পল দেখাতে পারতাম না। আলহামদুলিল্লাহ আমি ফেস দ্য পিপুলের এক টক শোতে বলেছিলাম, আমার সাথে যখন টক শো হয়েছিল, দুঃখিত, টেবিল টকে একটা টক শো হয়েছিল, এক মানবাধিকার কর্মী, যখন নরসিংদীর রেল লাইনে যখন এক তরুণী হেনস্থা করা হয়েছে, আমেরিকা থেকে এক মানবাধিকার কর্মীর সাথে আমার টক শো হয়েছিল, আমি তখন চ্যালেঞ্জ করেছিলাম যে আপনাদেরকে এক্সাম্পল আগে আমি দেখাতে পারি নাই। উনি বলেছিলেন যে তালেবানরা ক্ষমতায় আসার পরে নারীদেরকে হেনস্থা করে। আমি যখন চ্যালেঞ্জ করেছিলাম যে আফগানিস্তানে ক্ষমতায় আসার পরে কয়টা নারী ধর্ষিত হয়েছে আমাকে আপনি দেখান, উনি একটাও দেখাতে পারেন নাই। তো আলহামদুলিল্লাহ আজকে আপনি আফগানিস্তান যান, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, আমার মায়েরা, আমার বোনেরা রাতের আধারে ঘুরবে, রাতের আধারে বের হবে, চোখ তুলে তাকানোর মতো দুঃসাহস কারো নাই। এটা কেন বাস্তবায়ন হয়েছে? কোরআনের শাসন সেখানে আছে, কোরআনের আইন সেখানে আছে। সুতরাং বাংলাদেশে সহ পৃথিবীতে যদি সামাজিক শান্তি, ধন্যবাদ, এগুলো থেকে যদি মুক্ত থাকতে হয়, তাহলে অবশ্যই কোরআনের শাসনের করে বিকল্প নাই। দ্বিতীয়ত আমি যেটা বলবো, আমি আমার রবি ভাই বলে গিয়েছে, তার সাথে একমত, যেখানে বিজিত এবং পরাজিত দুটো দল আছে। তবে বিজিত যারা আছে প্রত্যেককে আমি এখানে বলবো না, কিছু তো আছে স্বার্থান্বেষী, তারা স্বার্থ উদ্ধারের জন্য তারা অপেক্ষায় থাকে, তারা আসলে বিজয়ী নয়, তারা আসলে আন্দোলনকারী নয়, তারা হলো নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা ওত পেতে বসেছিল, তারা তাদের স্বার্থ হাসিল করে। যারা বিজিত হয়েছে, পরাজিত হয়েছে, তারা তো এত সহজে ছেড়ে দিবে না। দীর্ঘ 15 বছরের তাদের জুলুম, তাদের নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, তাদের শোষণ, এগুলো থেকে একদিনে তো পরাজয় বরণ করে তারা বিদায় নেবে না। তারা তো ওত পেতে ঘাপটি মেরে বসে থাকবে, যে কোনো মুহূর্তে এই বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইবে। এজন্য ডাকাতি বলেন, এজন্য অগ্নিসংযোগ বলেন। আমাদের গোবিন্দ প্রামাণিক দাদা যদি আসে, তাহলে ওনার বক্তব্য আপনারা শুনতে পারবেন যে সংখ্যালঘুদের উপরে হামলা, তারপরে বিভিন্ন জায়গায় হামলা হয়, এরা কারা করে, এগুলো আমাদের কাছে এখন স্পষ্ট। সুতরাং আমি স্পষ্ট বার্তা দিতে চাই, এ সকল লুটতরাজ, চুরি, ডাকাতি, এগুলো বন্ধ করার জন্য আমাদেরকে প্রথম হচ্ছে কোরআনের শাসন কায়েম করতে হবে, আর এর বিকল্প তো আর কিছু নাই। তারপরেও বলি, সচেতনতা আমাদের তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ আমি, আপনি, 2 জন, 3 জন, 4 জন যখন বুক ফুলে দাঁড়িয়ে যাব, তখন কিন্তু বাতিল পালাতে বাধ্য হবে। দেখবেন আলহামদুলিল্লাহ ছাত্ররা 1 জন 2 জন করতে করতে যখন কমিউনিটি ইউনিটি তৈরি হয়েছে, তখন কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সফল হয়েছে। সুতরাং আমি বলবো, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় তরুণ যুবক ভাইরা, তোমরা প্রতিরোধ কমিটি গড়ে তোলো। যতক্ষণ না পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তারা না আসে,
তারা ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে, এবং যারা সেনাবাহিনীর দায়িত্বে আছে তাদের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা আপনাদেরকে অবশ্যই স্যালুট জানাই। ইতিপূর্বে নির্বাচনে, চুরির নির্বাচন, রাতের নির্বাচন, আরো ভিন্ন ধরনের নির্বাচনে আপনারা সহযোগিতা করে আপনাদের গায়ে যে কলঙ্কের পোশাক আপনারা পরিধান করেছিলেন, আলহামদুলিল্লাহ 2024 সালে এসে আপনারা সেই কলঙ্ক কিছুটা হলেও আপনারা আপনাদের গা থেকে দূর করতে পেরেছেন। জনগণ আপনাদেরকে বুকে টেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনারা আরো 2-1 দিন ইনশাআল্লাহ যদি আপনারা সেই অক্লান্ত পরিশ্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখেন, তাহলে আশা করা যায় এই ডাকাতি, এই চুরি এগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ।